এই নাম্বারটা যদি আমরা স্কয়ার করি তাহলে ইউনিট টেস্টে দিয়েছে লাস্টে কত হবে, তো এটা লাস্টে কত 7, তাহলে সেম ইয়ার ইউনিট প্লেস ডিজিট ইজ কত 7, therefore square of 7 equal to কত 49, লাস্টে কত আছে 9, তাহলে therefore square of 2 6 3 8 7 unit digit is কত হবে 9, মানে এই আনসারটা বুঝা গেছে। এখন আমরা দেখব যে কোন নাম্বারটা পারফেক্ট স্কয়ার নাম্বার আর কোন নাম্বারটা পারফেক্ট স্কয়ার নাম্বার না, ঠিক আছে। সাপোজ ধরো এটা একটা নাম্বার লিখলাম 7 8 9 4, এই নাম্বারটা পারফেক্ট স্কয়ার নাম্বার কি না পারফেক্ট স্কয়ার নাম্বার না, কি করে বলবো পুরোটা নাম্বার ভ্যালু নিয়ে আমরা যোগ if the unit place number 1 4 5 6 9 and the even number of 0 আসে তাহলে ওই নাম্বারটা পারফেক্ট স্কয়ার নাম্বার হবে এইগুলো। আর লাস্টে 2 3 and 7 8 আর odd number of 0 আসে তাহলে ওই নাম্বারটা পারফেক্ট স্কয়ার নাম্বার হবে না, ক্লিয়ার। তাহলে এবার এই 1057 নাম্বারটা পারফেক্ট স্কয়ার নাম্বার হবে কিনা, এটা ইউনিট ডিজিট কি 7, তাহলে কি লিখবো ইয়া ইউনিট প্লেস ডিজিট ইজ কত 7, তাহলে therefore it is not a perfect square number, কারণ আগে দেখি কোন নাম্বারের পারফেক্ট স্কয়ার নাম্বার কত আছে, তাহলে লাস্টে কত লাগবে 1, মানে তাহলে এটা পারফেক্ট স্কয়ার নাম্বার হবে না, কারণ আমরা আগেই বলেছি যে কোন নাম্বারের পারফেক্ট স্কয়ার নাম্বার হতে যায় তাহলে এটা লাস্টের ইউনিট প্লেসের নাম্বারটা কত হবে 1 4 5 6 9 অথবা ইভেন নাম্বার অফ 0 হবে, তাহলে এটা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার হবে যদি ইউনিট প্লেসের নাম্বারটা এই 1 4 5 7 9 আসে, তাহলে এটা একটা কি নাম্বার হবে পারফেক্ট স্কয়ার নাম্বার হবে। আর যদি এই নাম্বারগুলো বাদে যদি অন্য নাম্বার কোনো আসে তাহলে এই নাম্বারটা কখনো পারফেক্ট স্কয়ার নাম্বার হবে না, ক্লিয়ার। তাহলে এই নাম্বারটা পারফেক্ট স্কয়ার নাম্বার হবে কিনা তোমরা পরে এটা জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। নেক্সট টপিক দেখো যে কোন নাম্বারগুলো স্কয়ার করলে অড নাম্বার হয়, কোন নাম্বারগুলো স্কয়ার করলে ইভেন নাম্বার হয়, ঠিক আছে। সাপোজ আমি একটা নাম্বার নিলাম র্যান্ডম 526 আর একটা নিলাম 231, এবার এটা স্কয়ার করলে লাস্টে কত আছে ইউনিট ডিজিট 6, তাহলে এটা স্কয়ার করলে অড নাম্বার হবে না ইভেন নাম্বার হবে, আর এটা স্কয়ার করলে অড নাম্বার হবে, এটা আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে। এখন কি আমরা সবটা স্কয়ার করে রাখবো না, কখনোই না। তাহলে লাস্টে কত 6, তাহলে 6 এর স্কয়ার করলে কত হবে 36, তাহলে এটা কত হলো 6, তাহলে এটা কি হবে এটা ইভেন নাম্বার, এটা কি হবে তাহলে একটা ইভেন নাম্বার। লাস্ট ইউনিট ডিজিট হলো 1, তাহলে 1 এর স্কয়ার করলে কত হবে 1, তাহলে 1 এটা কি নাম্বার অড নাম্বার, মানে এইটা যদি সবটা আমি স্কয়ার করি তাহলে এটা কি হবে অডই আসবে, আর সবটা যদি আমি স্কয়ার করি তাহলে এটা কি আসবে ইভেন আসবে, ক্লিয়ার। তাহলে
জিরো আসবে, এখানে যখন একটা জিরো বাড়ে তখনই 2 এর আগে একটা কি আসবে, জিরো আছে, আর একটা 2 এর পরে একটা কি আছে, জিরো। সেম ভাবে যদি আমি এখানে দুইটা জিরো লাগাই স্কয়ার করে তাহলে কি আসবে, 1 এর পরে সেম ভাবে দুইটা জিরো একটা 2 লাগবে, আবার দুইটা জিরো একটা 1 লাগবে। ঠিক আছে, তো এরকম যদি আমি যদি এরকম করে চারটা জিরো 1 লাগে স্কয়ার লাগাই তাহলে 1 এর পরে 1 2 3 4, চারটা জিরো লাগবে তাহলে 1 2 3 4 1। তাহলে এখানে যদি 1 লাগে 1 2 3 4 5 6 টা জিরো লাগে 1 দিয়ে স্কয়ার লাগাই তাহলে 1 লাগে 1 2 3 4 5 6, তারপর 2 লাগে 1 2 3 4 5 6 লাগে 1 লাগে। এইটা হচ্ছে তোমাদের আনসার কি, মানে যদি 11 স্কয়ার করে তাহলে 121, তাহলে এর মধ্যে একটা জিরো করে তাহলে 2 এর আগে একটা পিছে একটা কি হবে, জিরো আসবে, দুইটা জিরো লাগলে 2 এর আগে দুইটা করে জিরো, তাহলে চারটা জিরো লাগে তাহলে 2 এর আগে পিছে চারটা করে জিরো লাগাবো, ছটা জিরো থাকলে 2 এর আগে পিছে ছটা করে জিরো লাগাবো। ঠিক আছে, এবার দেখো এখানে আরেকটা প্যাটার্ন আছে, এবার 11 স্কয়ার 121, এবার দেখা গেল 11 এর মধ্যে একটা জিরো দিয়েছে, তারপরে গেল 1 0 2 0 1। এবার যদি এখানে 1 0 1 0 1 এর স্কয়ার করি তাহলে হলো 1 0 2 0 3 0 2 0 1। ক্লিয়ার, তারপরে যদি আবার 1 0 1 0 1 0 1 এর স্কয়ার করি, দুইটা জিরো করে আমরা কয়টা জিরো তো তিনটা জিরো স্কয়ার করি তাহলে 1 0 2 0 3 0, তারপরে 4 আর 4 0, তারপর আবার ডিসেন্ডিং 3 0 2 0 1। সেভাবে দেখেন 1 0 1 0 1 0 1 0 1, মানে তিনটার পরে আমি কটা 1 2 3 4 চারটা জিরো স্কয়ার করি তাহলে 1 0 2 0 3 0 4 0, আবার কত হলো 5 0, তারপর আবার ডিসেন্ডিং এ কত হবে 4 0 3 0 2 0 1। এটা হচ্ছে প্যাটার্ন। এখানে আবার একটা প্যাটার্ন আমি দিয়ে দিই, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইকুয়াল টু आंसर কত হবে 3 স্কয়ার। তো প্যাটার্নটা কিভাবে আমরা কমপ্লিট করব, 1 স্কয়ার কত লাগবে 2 স্কয়ার প্লাস 2 এর পরে স্কয়ার কত লাগবে 3 স্কয়ার। এবার এই দুটোকে মাল্টিপ্লাই করব, 3 টু দ্য কত 6 স্কয়ার, আর 6 এর পরে ডিজিটটা কি 7 7 স্কয়ার টোটাল লাগবে। এইভাবে প্যাটার্নটা ফলো করব। এখানে কত 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার প্লাস 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 প্লাস, তাহলে 3 এর পরে ডিজিট কি আছে 4 স্কয়ার, 4 এর পরে কি আছে 5 স্কয়ার, 5 এর পরে কি আছে 6 স্কয়ার, 6 এর পরে কি আছে 7 স্কয়ার প্লাস, এবার প্লাস দিয়ে কি লিখবে দেখো এই দুটোকে ডিজিটে মাল্টিপ্লাই করো, 3 4 এর কত 12 স্কয়ার, 4 5 এর কত 20 স্কয়ার, 5 6 এর কত আসে 30 স্কয়ার, 6 7 এর কত আসে 42 স্কয়ার। এবার তারপরে আনসারটা কি হবে, আনসারটা হচ্ছে এই ডিজিটের পরে ডিজিটের স্কয়ার, 12 আছে এখানে তাহলে 12 এর পরে কত হবে 13 স্কয়ার, 20 আছে 21 স্কয়ার, 30 আছে 31 স্কয়ার, 42 আছে 43 স্কয়ার। এটা হচ্ছে কমপ্লিট, মানে প্রথম ছিল কি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। ওকে, তাহলে তারপরে কি 1 এর পরে কত 2, তাহলে 2 এর পরে যদি 3 তাহলে 3 স্কয়ার প্লাস এখানে কত আছে, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করা হবে 3 টু দ্য 6, তাহলে 6 স্কয়ার প্লাস এর ইকুয়াল টু আনসারটা কত 6 এর পরে ডিজিট 7 স্কয়ার। সেই ভাবে এখানে 3 স্কয়ার, এর পরে ডিজিট 4, তাহলে 4 স্কয়ার প্লাস এখানে 4 3 দা কত হবে 12, 12 স্কয়ার প্লাস 12 এর পরে ডিজিট কত 13 স্কয়ার। সেই ভাবে 3 এর পরে 4, তাহলে 4 এর পরে ডিজিট 5, তাহলে 4 5 দা 20, তারপরে ডিজিট 21 স্কয়ার, 5 6 দা 30, তাহলে 31 স্কয়ার, 6 7 দা 42, তাহলে 42 এর পরে 43 স্কয়ার। এটা হচ্ছে প্যাটার্ন। দেখো এবার একটা নাম্বার দিয়েছে কি উইদাউট অ্যাড, মানে প্লাস না করে সাম বের করতে, এমন একটা সিরিজ দিয়েছে 1 + 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, মানে প্লাস না করে আমরা এটা সাম বের করব। কিভাবে বের করব, এখানে নাম্বার কাউন্ট 1 2 3 4 5, তাহলে হিয়ার n ইকুয়াল টু কত 5, n মানে কি এখানে কয়টা নাম্বার আছে, তাহলে therefore সাম কত হবে, এই যে n টা n স্কয়ার করে দেব, ফর্মুলা কি n স্কয়ার, n মানে কত 5, তাহলে 5 স্কয়ার আনসার কত হবে। দেখো এবার এই নাম্বারটা সাম বের করতে হবে, তাহলে এখানে না
আগে থেকে কয়টা নাম্বার আছে কাউন্ট করতে হবে, কিন্তু এই সিস্টেমটা এটা হচ্ছে সামটা, এটা হলে বড় নাম্বার ক্ষেত্রে অন্য কোনো নাম্বারের ক্ষেত্রে আবার হবে না। দেখো এখানে n equal to n 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে n কত 10, তাহলে therefore sum equal to কত হবে n square equal to 10 square মানে কত 100। মানে এই সবগুলো না যদি আমি সাম করি তাহলে এটা রেজাল্ট কত আসবে 100 আসবে। ঠিক আছে, কারণ আমি নিজে নিজে বসে ক্লাস করতে তাহলে অনেক টাইম লাগতো, কিন্তু এটা একটা যদি অড নাম্বারের সাম আসে পরপর তাহলে কত করতে হবে আমরা n স্কয়ার ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো। কি বলছে এক্সপ্রেস 49 এর সাম অফ 7 অড নাম্বার, মানে 49 কে 7 টা অড নাম্বারের সাম করে দেখাতে হবে। তাহলে 49 এর যদি আমি রোড করি তাহলে আনসার আসবে কত 7। তাহলে অড নাম্বার কিভাবে বের করতে হবে, therefore 1 plus 3 plus 5 plus 7 plus 9 plus 11 plus 13, এটা কাউন্ট করো 1 2 3 4 5 6 7, এই সবগুলো যদি আমি প্লাস করি তাহলে কত আসবে 49 আসবে। তাহলে আনসারটা কি হবে 1 plus 3 plus, মানে 7 টা ডিজিট পর্যন্ত আমরা এগুলো প্লাস করতে করতে দেখো খালি অড নাম্বার এগুলো 1 3 মানে 1 স্কিপ করা গেল, এখানে এখানে 1 3 5 তারপর কত 7 9 11 13 7 পর্যন্ত। ক্লিয়ার? এবার দুই নম্বরটা ম্যাথ আছে এক্সপ্রেস 121 এর সাম অফ 11 অড নাম্বারস। ঠিক আছে, এটা করে জানাবো। বলেছে হাউ মেনি নাম্বার লাইজ বিটুইন দ্য স্কয়ার অফ দ্য ফলোইং নাম্বার, মানে 12 এর স্কয়ার আর 13 এর স্কয়ার করলে তার মধ্যে কত নাম্বার আসে। যেমন 12 এর স্কয়ার মানে কত 12 এর স্কয়ার মানে কত 144 এন্ড 13 এর স্কয়ার করলে কত 169, মানে এই দুটো স্কয়ার করলে তার মধ্যে কয়টা নাম্বার আছে। তো যেহেতু ছোট হলে আমরা স্কয়ার করে দিলাম, যদি কোনো বড় নাম্বার থাকে তাহলে স্কয়ার করে পারতাম না, তাহলে ফর্মুলা লাগাতে হবে। এই 12 টাকে আমরা কত ধরব n, তাহলে তারপরে ডিজিটটা কত হয়, তারপর n প্লাস 1, তাহলে n প্লাস 1 মানে কত 13, মানে এই নাম্বারটা আসেনি। তাহলে ফর্মুলা আছে, তাহলে therefore একটা ফর্মুলা লিখতে পারবো কত 2n, 2n মানে কত n এখানে কত 12, তাহলে 2 ইনটু 12 ইকুয়াল টু কত 24, এটাই তার आंसर। মানে এই দুটো স্কয়ার করলে 24 আসবে ইন বিটুইন। চেক করে দেখো, দেখো 169 থেকে 144 মাইনাস করলে তাহলে কত, এখানে 5 এখানে 2, তারপর 1 মাইনাস করে দেবো তারপর কত হবে 24। অ্যাকচুয়ালি তার কারণ কি এটা থেকে মাইনাস করে এই নাম্বারটা আসে, চেক করে দেখতে পারো, লিখে দেখতে পারো। ঠিক আছে, তাহলে 2 n এটা হচ্ছে তার ফর্মুলা। তো আগে আমরা সেম 99 এন্ড 100 এর মধ্যে কয়টা স্কয়ার নাম্বার আসবে। ঠিক আছে, তো 99 স্কয়ার কে আমরা জানি না, তো 99 এর সাথে যে ইনটু আর স্কয়ার নাম্বার বের করতে হবে। আমরা কেন বলবো, তো এটাকে আমরা n ধরে নেব। তাহলে n ইকুয়াল টু কত 99, আর তারপরে ডিজিট মানে কি n প্লাস 1, তাহলে n প্লাস 1 মানে কত 99 প্লাস 1 মানে কত আসে 100, এই নাম্বারটা আসেনি, আসে। তাহলে therefore 2n আমরা বের করব, তাহলে 2n এর মানে কত, তাহলে 2 ইনটু n মানে কত, এটা 2 ইনটু 99 করে নাও, 9 টু দ্য 18 ক্যারি 1, 9 টু দ্য 18 190, তাহলে 198 आंसर। তাহলে এটা স্কয়ার আর এটা যদি স্কয়ার করি আমরা, এটা স্কয়ার আর এটা যদি আমরা স্কয়ার করি তাহলে ইন বিটুইন 198 টা নাম্বার আসবে। ঠিক আছে, কোন নম্বর একটা কোশ্চেন আছে যে 25 and 26 এর স্কয়ার ইন বিটুইন কত নাম্বার আসবে। ঠিক আছে, এইটা পরে জানাবো। আর 5.1 আজকে তো করতেই